আমিও ভালো আছি। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12:15 মতো। আমরাই 1টা নাগাদ বেরোবো। আজকে আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদিতে। মামার বাড়ি থেকে সবাই ওরা আসবে, আমরা এখান থেকে যাব। তবে মাম্মা আজকে যাবে না, ওর সকাল থেকে পেটটা খারাপ, মানে পেটের সমস্যা হয়েছে। আসলে পরীক্ষা চলছে, রাত জেগে জেগে পড়াশুনো করছে, খাওয়া দাওয়াটা হয়তো বা কোনো রকমের ইনডাইজেশন হয়ে গেছে। ওই জন্য ওর জন্য একটুখানি আমি ভাত করে রেখেছি আর একটু মুসুর ডাল বানিয়ে রেখেছি, পাতলা ডালের জল দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে ও দুপুরে ভাতটা খাবে। আমি আর বাবু যাব এখান থেকে, আর মামাবাড়ি থেকে বাকি সবাই আসবে। তো বাবু এখনও আসেনি, ওর একটুখানি কাজ আছে, ও বললো চলে আসবে তাড়াতাড়ি। তো এলে পরেই আমি বেরোবো। আর আমি তো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, যেটুকুনি হালকা একটু মেকআপ করার দরকার ছিল সেটাও করে নিয়েছি। সাথে একটা ব্যাগ নেব, কি ব্যাগ নেব সেটাও তোমাদেরকে দেখাবো। ওই মামার বাড়ির থেকে ফেরার সময়তে 3টে ক্লিপ কিনেছিলাম। এই একটা ক্লিপ কিনেছি, এগুলোকে বলছে কোরিয়ান ক্লিপটা বেশ সুন্দর লাগলো। এটা আমি মামামের জন্যই কিনে এনেছি। ওপরটা একটুখানি রোজের মতো প্যাটার্ন আছে আর বাকিটা ট্রান্সপারেন্ট। আর এইরকম একটা ক্লিপ কিনেছি ট্রেন থেকে, 3টে ক্লিপ 100 রুপিস নিয়েছে। আর একটা এরকম ক্লিপ কিনেছি, একদিকটাতে সাদা একদিকটাতে ব্ল্যাক। এইটাই আজকে আমি লাগিয়ে যাব। আর বাইকে যাব তো হেলমেট পরতে হবে। যদি চুলটাকে একটুখানি উঁচু করে একটা পনিটেল বেঁধে নিয়েছি আর গুটিয়ে ফোল্ড করে নিয়েছি, যাতে চুলের তলার অংশটা হেলমেটের বাইরে দিয়ে না বেরিয়ে যায়। হেলমেটটা পরবো সেই জন্য চুলটা এরকমভাবে বাঁধা থাকলে পরে মাথাটা একদম পরিষ্কার থাকে। 1:45 মতো বাজে, বাবু এসে গেছে, এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। মামামের জন্য গরম ভাত তো করেই রেখে দিয়ে এসেছি, ও স্নান করতে গেছিলো, এসে খাওয়া দাওয়াটা সেরে নেবে। দুপুরবেলা বলেছি একটুখানি ঘুমাতে। তো আমরা দুজন রওনা দিচ্ছি, যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদিতে। তো মামা বাড়ি থেকে সবাই আসবে, টোটাল আমরা 12 জন। সবাই মিলে যাতে এক জায়গাতে আমরা বসতে পারি, সে কারণে আধা ঘন্টা আগে ফোন করে আমরা কথা বলে নিয়েছিলাম। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি তো বিখ্যাত। জানি না তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছো। তোমাদের মধ্যে বহু মানুষই হয়তো এখান থেকে একবার না একবার ঘুরে গেছে বা এখানকার নাম শুনেছে, বিভিন্ন রকম ভিডিও দেখেছো এই দাদা বৌদির বিরিয়ানি নিয়ে। তো আমরা বহু বছর ধরে এখানে যাতায়াত করি, আর এখানকার সাথে মানে পূর্ব পরিচিত বলে এখানে আমাদেরকে কোনোদিনও লাইন দিতে হয় না। যেদিনকে এখানে আসার ইচ্ছা থাকে তো বাড়িতে থাকাকালীন ফোন করে বলে দিই, তারপরে আসলে পরে কাউন্টারে কথা বললে পরেই আমরা ঢুকে যেতে পারি। মারা 3টে অটো নিয়ে এসেছিলো, আর আমরা ওখানে পৌঁছাতে দেখলাম মা, ছোটো মামি, সেজো মামি, মেজো মামি সবাই ওই অটো থেকে নেমে দাঁড়িয়েছে। একদম ওপরের ফ্লোরে আমরা চলে গেছিলাম। আর এই জায়গাটা ছিল একদম 12 জন কেন, অনেকজনই বসতে পারবে। তবে 3টে 6টা চেয়ার ছিল, আর বাকি চারিধার দিয়ে সোফার ব্যবস্থা করা ছিল। আপনারাও মেজো মামি, মা, এখানে ছোট মামা, ছোট মামি, বড় মামি, বড় মামা, 4 মামা 4 মামি, মারা 5 ভাই বোন, আর আমি, বাবু, আমার মামাতো ভাই। আমরা সবাই ছিলাম, শুধু ছিল না মামাম। কিছু করার নেই, হঠাৎই আজ সকাল থেকে শরীরটা খারাপ হওয়ার জন্যই ওকে নিয়ে আসা হলো না। আর পরীক্ষা চলছে, একটু এদিক ওদিক হলে যদি আরও বেশি সমস্যা হয়, সে কারণেই একটু তো মনটাকে মানাতেই লাগে। তো আমরা সবাই মিলে খেয়েছিলাম মাটন বিরিয়ানি, স্যালাড আর ধনেপাতার এখানকার স্পেশাল চাটনি, সাথে নিয়েছিলাম রায়তা। আমি খেয়েছিলাম একটা ব্লু লাগুন মইতো, আর বাকি সবাই টেন্ডার কোকোনাট আইসক্রিম। তো আমরা সবাই আজকের লাঞ্চটা ভীষণ এনজয় করেছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, আর আমরা যেখানটাতে বসেছিলাম দরজাটাও ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে মনে হচ্ছিল যেন একটা আলাদা ঘর। আমরা এখানে গল্প গুজব, হাসি ঠাট্টা, এক জায়গায় সবাই থাকলে যা হয় আর কি, এটা আলাদা করে বলবার কিছু নেই। নিজের মতো করে গল্প করে, আর কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, অল্প আলো, লাইট মিউজিক, আর সাথে সুন্দর খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি কি খাচ্ছি, কোথায় খাচ্ছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পরিবারের সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। সেজো মামা, মেজো মামা, মা, মানে 2 মামা, মা, আমরা তো সব এখানে আছি, কিন্তু আরও যে 2 মামা দেশের বাইরে থাকে তাদেরকে তো আর সবসময় পাই না, তাই যে কদিন মামারা থাকে বারবার ছুটে যাই।
কোথায়? বিয়ের আগে দুই মামা আসলে পরে তখন মামার বাড়িতে গিয়ে থাকতাম, এখন তো আর থাকতে পারি না, তাই মাঝে মধ্যে যাই আবার চলে আসি। সবাই লাস্টে টেন্ডার কোকোনাট আইসক্রিমটা খেলো, আমি খেয়েছিলাম ব্লু লাগুন মহিতো। আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।